হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা এই সপ্তাহের যে কর্মসংস্থান নিউজ পেপারটা রয়েছে সেখানে কি কি নতুন চাকরির খবর রয়েছে, কি কি যোগ্যতা লাগবে, পুরো বিস্তারিত আমরা দেখবো এই নিউজ পেপারে। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা এবং কমেন্ট করবে। তো চলো আমরা নিউজ পেপারটা দেখে নেবো কী কী নিউজ রয়েছে। প্রথম হচ্ছে দেখো, অগ্নিবীর অর্থাৎ আর্মিতে কয়েক হাজার অগ্নিবীর নেওয়া হবে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রথম হচ্ছে অগ্নিবীর, দেখো এখানে বলছে ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে তোমার অগ্নিবীর, সেকেন্ড হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ও ফার্মাসিস্ট নেওয়া হবে। এখানে বলে দিচ্ছে দেখো, ভারতীয় স্থলবাহিনী কলকাতা আর্মি রিক্রুটিং অফিসের ডিরেক্টর রিক্রুটিং কর্মসংস্থাকে জানানো, পশ্চিমবঙ্গের সব জেলা, সিকিম, উড়িষ্যা সব প্রার্থীদের থেকে সোলজার, টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি ও সেপাই ফার্মা পদে কয়েকশো, এখানে কয়েকশো ছেলে নেওয়ার আবেদন হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরেকটা দেখো, সেনাবাহিনীতে মহিলা অগ্নিবীর। ঠিক আছে, মহিলা অগ্নিবীর, যেখানে বলেছে ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন পদে 4 বছরের চুক্তিতে কয়েকশো মেয়ে নেওয়ার জন্য অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলা, সিকিম, উড়িষ্যার মহিলাদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে 1 এপ্রিলের মধ্যে, অর্থাৎ আজ হচ্ছে ফেব্রুয়ারি 21 তারিখ, তো 1 এপ্রিলের মধ্যে তোমাকে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে, তাতে সফল হলে র্যালি হবে অর্থাৎ রিটেন হবে, তারপর র্যালি কিন্তু হবে। অন্তত 45% নাম্বার থাকতে হবে মাধ্যমিকে। ঠিক আছে, আর প্রতিটি বিষয়ে অন্তত 33% থাকতে হবে। সাবজেক্ট ওয়াইজ 33%, ওভারঅল কিন্তু 45% তোমাকে থাকতে হবে। চলো নেক্সট হচ্ছে যুবসাথী প্রকল্প, যেটা ওয়েস্ট বেঙ্গলে চলছে, আমাদের পশ্চিমবঙ্গে। তো যুবসাথী প্রকল্পে 15 টাকা করে ভাতা দেওয়া হবে, যেটা ফর্ম দেওয়া ও নেওয়ার শেষ তারিখ হচ্ছে 26 ফেব্রুয়ারি, অর্থাৎ হাতে মাত্র আর 5টা দিন টাইম রয়েছে। যেখানে তোমার, আমি অলরেডি ভিডিও ছেড়েছি, তোমাকে অফলাইন অনলাইন কীভাবে আবেদন করবে দুটোই কিন্তু আপলোড করা রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। অনলাইন পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে করবে, অফলাইন কীভাবে করবে। অনলাইন একটু এখন অসুবিধা হচ্ছে, কারণ সবাই বাড়িতে অনেকে ট্রাই করছে, সেই জন্য সাইট প্রবলেম হচ্ছে। তো অফলাইন তোমরা চলে যাবে, সেখানে ব্লকে গিয়ে অবশ্যই করে নিতে পারো। যাই হোক, বাড়িতে তাও ট্রাই করবে রাতের দিকে, তাহলে কিন্তু আমার মনে হয় অনলাইন হয়ে যেতে পারে। আচ্ছা, এটা জানো সবাই যে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, 1/4/26 মধ্যে। 1 এপ্রিল থেকে টাকা কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, 1 এপ্রিল থেকে পেয়ে যাবে, যেটা 5 বছরের জন্য দেওয়া হবে। এরপর আবার পরে রিনিউ হতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত তোমরা এখানে অ্যাপ্লাই করে নিও। ঠিক আছে, মিনিমাম মাধ্যমিক হতে হবে, আর 21 থেকে 40 বছর বয়স হতে হবে। ঠিক আছে, চলো পরের নিউজ হচ্ছে প্রাইমারির কোচবিহার জেলার ইন্টারভিউ হবে কখন। প্রাইমারি কোচবিহার জেলার ইন্টারভিউ হবে 24 থেকে 27 ফেব্রুয়ারি, অর্থাৎ এখানে বলে দিচ্ছে দেখো, প্রাইমারি টিচার পদে চতুর্থ ফেজ অর্থাৎ ফোর্থ ফেজ চালু হচ্ছে, যেটা বাংলা মাধ্যমের ইন্টারভিউ শুরু হচ্ছে 24 ফেব্রুয়ারি থেকে। চতুর্থ ফেজে কোচবিহার জেলার ইন্টারভিউ শুরু হবে 24 ফেব্রুয়ারি থেকে, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। কল লেটার ডাউনলোড করে নিতে পারো, এখন ওয়েবসাইট দিয়ে দিয়েছে। ঠিক আছে, WBPEO অনলাইন peonline.com। ঠিক আছে, এখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। থার্ড ফেজ, এখানে একটা নোটিশ দিয়েছে দেখো, থার্ড ফেজ শিলিগুড়ি, হাওড়া, উত্তর দিনাজপুর জেলার ইন্টারভিউ শুরু হয়েছে 9 থেকে 13 ফেব্রুয়ারি, অর্থাৎ 9 থেকে 13 ফেব্রুয়ারি, এটা তো শেষ হয়ে গেছে। পঞ্চম ফেজের ইন্টারভিউ হবে। যাই হোক, এবার হচ্ছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। ইন্ডিয়ান অয়েলে 121 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে, যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 121 জন ছেলেমেয়ে নেওয়া হবে, যেখানে কিন্তু ITI আর ডিপ্লোমা রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো, এখানে NTPC-তে 515 জন এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে নিউজ, এখানে কেন্দ্রে 44 স্ট্যাটিস্টিক্যাল অফিসার নেওয়া হবে কেন্দ্রে, যেগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সার্ভিস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস সেরা পদে জন্য অফিসার হিসাবে 44 জন নেওয়া হবে, যেখানে বলে দিয়েছে বিজনেস ইকোনমিক্স এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক্স সার্ভিসের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তো কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নিয়েছো। এবার হচ্ছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নেওয়া হবে। ঠিক আছে, এটা
বলছে এখানে দেখো, বয়স হতে হবে কত, মাধ্যমিক পাস, অবিবাহিত, অর্থাৎ বিবাহিত হলে হবে না, বা এইটা একটা জিনিস হচ্ছে যেটা আহ, উম, তোমরা যেটা যেহেতু 4 বছরের হয়, তো 4 বছরের মধ্যে কিন্তু বিয়ে করা যাবে না তোমার। এক তো হচ্ছে বিবাহিত হলে আবেদন করতে পারো না, আর ওই যে 4 বছর তোমার অ্যাগ্রিমেন্ট রয়েছে সেখানেও কিন্তু বিবাহ করতে পারো না। যাই হোক, এখানে বয়স হতে হবে 21 বছরের মধ্যে হতে হবে, জন্ম তারিখ 2/7/2005 থেকে 2/1/2009-এর মধ্যে কিন্তু হতে হবে। শরীরের মাপযোগ হবে 152 সেন্টিমিটার হাইট, আর বুকের ছাতি 5 সেন্টিমিটার, যেটা তোমাকে ফুলাতে হয় আর কি, সেটা রয়েছে। তারপরে রয়েছে দেখো, এই মাসে নার্সিং অফিসার এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু এই মাসেই। নেক্সট আর নিউজ একটা রয়েছে, যেটা হচ্ছে উপরে একটা দেখলাম, 22,371 এআই বেসড ওয়েব ডিজাইনার ও গ্রাফিক্স ডিজাইনার নেওয়া হবে। তো যাই হোক, এই সপ্তাহে এই নিউজগুলো রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রেখে দিও।